নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা প্রত্যেকটা বাবা মাই চাই আমাদের সন্তান যেন মানুষের মতো মানুষ হয়ে উঠুক, আর তার জন্যই আমাদের ছেলে মেয়েদের ভুল দেখলে মা বাবারা কিন্তু তা শুধরে দিতে ভুলি না। কিন্তু অনেক বাচ্চাই বাবা মার কথা শোনে না, তার কথা পাত্তাই দেয় না, বরং তারা এইসব কথা এক কান দিয়ে শোনে আবার আর এক কান দিয়ে বের করে দেয়। সন্তানের জন্য বাবা মারা ভীষণ বাজে পরিস্থিতিতে পড়ে, তারা সমস্যায় পড়ে যান। তারা বুঝতে পারেন না যে এমন পরিস্থিতিতে তার ছেলে মেয়েকে কি করলে সে ভালো হবে। আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি বিষয় তুলে ধরব। আপনার কোনো কথা যদি আপনার সন্তান না শুনে, এই কাজগুলি করলে সেও শুনতে বাধ্য হবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল। প্রথমত, সব সময় বকাঝকা একদম করবেন না। অনেক বাবা মাই আছে যে তার বাচ্চার দুষ্টুমি সহ্য করতে পারে না, কিছু করলেই বকাঝকা শুরু করে দেয়, আর এমন খারাপ ব্যবহারের প্রভাব তার সন্তানের মনের ওপর পড়ে। তারপর তারা ইচ্ছে করেই হয়তো বাবা মার কথা শোনে না। তাই আমি বলবো, এবার থেকে এমন ভুল করলেও তাদেরকে বকাবকি করবেন না, বরং চেষ্টা করুন তাকে বকাবকি না করে সেই সময়টা আপনি নিজের মাথা ঠান্ডা রাখার। তারপর কিছুটা সময় পেরিয়ে গেলে আপনি আপনার সন্তানকে সেই ভুল সম্পর্কে বোঝান। দেখবেন তাহলে আপনার সন্তান হয়তো আপনার কথা শুনতে শুরু করবে। দ্বিতীয়ত, আপনি পুরস্কারের ব্যবস্থা করতে পারেন। আমাদের প্রত্যেকটা মানুষের কাছে পুরস্কারের অর্থই কিন্তু একটা আলাদা। তাহলে বাচ্চাদের কাছে তা তো হবেই, সেটা ভীষণ আনন্দের একটা ব্যাপার। তাই তারা সব সময় কিন্তু পুরস্কার পেতে পছন্দ করে, আর তাদের এই চাহিদাকেই আপনাকে সঠিক পথে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে সন্তানকে আপনি বলতে পারেন যে, তুই যদি আজকে আমার সব কথা শুনিস, তোর জন্য একটা গিফট আছে। দেখবেন তার এক্সাইটমেন্ট। আশা করছি আপনি যদি এমন কথা বলেন, আপনার ছেলে অথবা মেয়ের মন কিন্তু তাতেই গলবে, আর দেখবেন তারপর সে আপনার কথা মেনে চলবে। তাই সময় বিশেষে আপনি এই পন্থাটা অবলম্বন করতে পারেন। তাকে বলতেই পারেন যে, আজকে তোর জন্য একটা স্পেশাল গিফট আছে। তার সঙ্গে আপনি বন্ধুত্ব গড়ে তুলুন। জানেন তো, আজকালকার দিনের বাচ্চারা অনেক বেশি সেনসিটিভ হয়, কিছু বললেই তাদের মন ভারী হয়ে যায়। তাই আপনার যদি তার সঙ্গে দূরত্ব তৈরি হয়, তাতে কিন্তু আপনি কখনোই সমস্যার সমাধান পাবেন না, বরং আপনি এর উল্টোটা করুন। আপনি তার সব থেকে ভালো বন্ধু হিসাবে গড়ে উঠুন। এমনকি আপনারা যাই বলুন না কেন, দেখবেন সে এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দিতে পারবে না। তাই আজ থেকে সন্তানের সঙ্গে দূরত্ব কমানোর কাজে চেষ্টা করুন, বরং চেষ্টা করুন তার সঙ্গে বন্ধুত্ব তৈরি করার। এই কাজটা করলেই দেখবেন সে আপনার সমস্ত কথা শুনবে, কারণ একজন বন্ধু কিন্তু সবার আগে। একজন বন্ধু হয়ে আপনি তার মনের কথা সবার আগে বুঝতে পারবেন, বরং বকাঝকা রাগারাগি এইসব করবেন না। সবার আগে চেষ্টা করুন তার একজন ভালো বন্ধু হয়ে উঠতে। দেখবেন আপনার সমাধান অনেক ক্ষেত্রেই হয়ে যাচ্ছে। তাকে সময় দেওয়াটা ভীষণ প্রয়োজন।
সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য আজকালকার বাবা মায়েদের ভীষণ টেনশন। সারাদিন তার ছেলে মেয়েদের জন্য অক্লান্ত পরিশ্রম করতে থাকেন, আর তার ফলে সন্তানকে তারা যথেষ্ট সময় দিতে পারে না। একটা সন্তান তার বাবা মায়ের কাছ থেকে যেই সময়টা আশা করে সেই সময়টা বাবা মারা দিতে তাকে পারে না, আর তার ফলে খুব স্বাভাবিকভাবেই তার প্রভাব এসে পড়ে সন্তানের মনের ওপর। এমনকি এই কারণে তারা বাবা মায়ের থেকে দূরে সরে যায়, একটা দূরত্ব তৈরি হয়। বড়দের কোনো কথা তারা শুনতে চায় না, তারা জেদি হয়ে যায়, অল্পেতে বললেই মাথা গরম হয়ে যায়। তাই সারা দিনের পর একবার হলেও আপনার সন্তানের সঙ্গে দেখা করুন, তার সঙ্গে 10 মিনিট হলেও বসে কথা বলুন, গল্প করুন। সারাদিন তার কি কি হলো সেগুলি তার কাছ থেকে শুনতে চান। বরং চেষ্টা করুন তার সঙ্গে কিছুটা টাইম কাটানোর, ভালোভাবে কথা বলার, নাকি বকাঝকা করার। পারলে তার দুটো ভালো কথা বলুন, তাকে নিয়ে প্রশংসা করুন, আর সপ্তাহের শেষে তাকে নিয়ে ঘুরতে যান। আপনারা ফ্যামিলি টাইম স্পেন্ড করুন। দেখবেন আপনার সন্তান অনেকটা আপনার বশে কিন্তু আসতে শুরু করেছে। তাদের কথা ধৈর্য ধরে শোনার চেষ্টা করুন। এখনকার দিনে দেখা যায় আমাদের মানুষের ধৈর্য ভীষণ কম। আমরা ধৈর্য দিয়ে কারোর কথা শুনতেই চাই না, কিন্তু আমরা বলতে খুব ভালোবাসি, আর সেখানেই হলো সমস্যা। তারা ছোট বলে আমরা তাদের কোনো কথাই ধৈর্য দিয়ে মন দিয়ে বসে শুনতে চাই না। কিছুটা কথা বলার পরই বলি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, চলে যা, হয়ে গেছে। কিন্তু তার পুরো কথাটা আমরা শেষই করতে দেই না। সে হয়তো আপনাকে অনেক কিছু বলতে চায়, কিন্তু আপনি ওই যে শুনবেন না, বেশি বললে যদি আপনি বকা দেন, সেই ভয়ে হয়তো পুরো কথা না শেষ করেই সেখান থেকে চলে যায়। আর তার ফলে কি হয়, তার মনেই সেই কথাটা রয়ে যায়। সে ভাবতে থাকে, মা তো আমার পুরো কথা শুনলই না, বাবাকে তো আমি বলতেই পারলাম না। তাই আমি বলবো আপনারা চেষ্টা করুন তার কথা ধৈর্য ধরে শোনার। সে কি বলতে চায়, তার মনে কি চলছে, আপনারা সেটা ধৈর্য ধরে সময় নিয়ে শুনুন। হতেই পারে সেটা একটু সময় সাপেক্ষ, কিন্তু আমি তাও বলবো তার কথা শেষ না হওয়া পর্যন্ত আপনি সেখান থেকে উঠবেন না, বা তাকেও কোথাও যেতে দেবেন না। আগে তার কথা শেষ হবে, তারপর আপনি বলা শুরু করবেন। আমরা প্রত্যেকটা মানুষ আলাদা, ঠিক সেরকম ভাবেই প্রত্যেকটা শিশুও কিন্তু আলাদা। সন্তান কথা না শুনলে আপনি ধৈর্য ধরুন, তাকে বোঝার চেষ্টা করুন, তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশে কথা বলার চেষ্টা করুন। তাদের এই কথা না শোনার কারণ হতেই পারে হয়তো আপনারই জন্য, কিংবা তার মানসিক কোনো চাপ, কিংবা তার মনোযোগের অভাব, অথবা হতেই পারে অন্য কোনো কারণ। তাই ওপরের এই ছোট ছোট টিপসগুলি আপনারা আজ থেকেই মেনে চলতে পারেন। দেখবেন ধীরে ধীরে তারা আপনাদের কথা শুনছে, তারা আপনাদের সমস্ত কথা মেনে চলছে। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।